কারোর খারাপ সময় আসলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো। কারণ খারাপ সময় একদিন তোমার আসতে পারে। স্ত্রী ভালো হলে বেকার ছেলেটারও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে। স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত ছেলেও ধ্বংস হয়ে যায়। শূন্য পকেটে যে নারী পাশে থাকে, সাফল্য পাওয়ার পর সেই নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। জীবনে বয়স বাড়ছে, চাপ বাড়ছে, টেনশন বাড়ছে, দায়িত্ব বাড়ছে, আর ভালো থাকাটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই সমাজে সবাই তুলসী পাতা, আমি শুধু নিম পাতা। তবে তিতা হলেও কারো উপকার ছাড়া ক্ষতি করি না। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। বেশিরভাগ শাশুড়ি চায় না তার ছেলে তার স্ত্রীর অনুগত হোক, তবে বেশিরভাগ মাই চান তার মেয়ের স্বামী মেয়ের অনুগত হোক। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জেতাতে সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। স্বার্থপর মানুষ সবকিছুই দেখতে পায়, শুধুমাত্র দেখতে পায় না তার নিজের দোষটা। যার ভালোবাসা যত গভীর, তার ভালোবাসার প্রকাশ তত কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়, প্রকাশ করার বিষয় নয়। আমার সোজা হিসেব, আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় আছি। মানুষ তখনই বলবে আপনি বদলে গেছেন যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না। মেয়ের বাবা জানতে চাইলো কি কি জিনিসপত্র দিতে হবে। ছেলের বাবা উত্তর দিল, ঘরে একটা মেয়ের অভাব, আপনার মেয়েটাকে দিলেই হবে। কারো মাঝে দুটি লক্ষণ দেখলে এখনই সাবধান হও। নাম্বার 1, যে বিয়ের কথা বললে সবসময় এড়িয়ে যায়। নাম্বার 2, যে সময়ের অজুহাতে তার কাছ থেকে তোমাকে দূরে রাখে। যারা একটুতে কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। যে ব্যক্তি নিজের নিন্দা শুনতে বা সহ্য করতে পারেন, তিনি জগতের শ্রেষ্ঠ সহনশীল ব্যক্তিদের মধ্যে অন্যতম। আর তার জীবনে উন্নতিও শীঘ্রই আসে। কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয়, আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয়। দেহের শক্তি, ক্ষমতার দাপট, রূপের গৌরব কখনো চিরস্থায়ী নয়। শুধু মানুষের দোয়া ও ভালোবাসাই চিরস্থায়ী। যখন আপনার কাছে দৃঢ় মনোবল আছে, তখন আপনি অবশ্যই শেষ পর্যন্ত যেতে পারবেন। বিচ্ছেদের তীব্র জ্বালা শোষণ করে যে মানুষ একবার উঠে দাঁড়াতে শিখে গেছে, তাকে তুমি আর যাই হোক কাঁদাতে পারবে না। যে ইচ্ছেগুলো কখনোই পূরণ হবার নয়, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। সফল হতে পারবো কিনা জানি না, কিন্তু আমি পরিশ্রম করে যাব। কারণ মানুষ বেমানি করলেও পরিশ্রম কখনো বেমানি করে না। ভয়ের থেকে বড় কোনো ভাইরাস নেই, সাহসের চেয়ে বড় কোনো ভ্যাকসিন নেই। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যুতে নিজেরই কাঁদতে হয়। আমি কখনো কাউকে কষ্ট দেইনি, এই কথাটি হচ্ছে অহংকারের আরেক নাম। সবসময় লবণের মতো অনন্য হও। যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সবকিছু স্বাধীন করে দেয়। এমন মানুষ হও যেন কোনো মানুষ তোমাকে পেয়ে শতবার রবের দরবারে শুকরিয়া আদায় করে। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। আমরা বড় হয়ে মানুষ চিনি না, আমরা মানুষ চিনতে চিনতে বড় হই। যে মানুষটি 1 ঘন্টা সময় নষ্ট করাকে কিছু মনে করে না, সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পারেনি। তুমি হয়তো জানো না, নীরব থেকেও মানুষকে কষ্ট দেওয়া যায়। আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাঁদে, তাহলে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। জানেন তো, যার রাগ আর জেদ বেশি, তার জীবনে কেউ থাকতে চায় না। ঘর বদলানো যায়, দর বদলানো যায়, মানুষও বদলানো যায়। তবে যদি কপালটা খারাপ হয়, তাহলে দুঃখগুলো আর কোথাও বদল করার জায়গা থাকে না। বিরক্ত করা ছেড়ে দিন, গুরুত্ব বুঝে যাবে। মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে মানুষ, গিরগিটির চেয়েও দ্রুত। বিশ্বাস সে তো শব্দ মাত্র, ভাঙছে অবিরত। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকে সম্ভব করুন। পৃথিবীতে সব পাওয়া গেলেও বাবার মতো ভরসার কাঁধ আর মায়ের মতো মমতার আঁচল জীবনে দ্বিতীয়বার পাওয়া যায় না। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। সুখ হলো মরিচিকার মতো, যখনই ছুটে যাবে তখনই সে মিলিয়ে যাবে। দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। কথা দিয়ে কথা রাখতে পারাটা অন্যের কাছে বড় হওয়ার চেয়েও নিজের কাছে গর্বের। জীবন চলার পথে কিছু মানুষ আমাদের জীবনে দাগ রেখে যায়, সে দাগ বয়ে বেড়াতে হয় শেষ নিঃশ্বাসেও। গোটা পৃথিবীর কাছে আপনি কিছু না হলেও কোন একজনের কাছে আপনি তার পুরো পৃথিবী। সেই নারী উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। যে ফল পোকায় খেয়েছে তার নির্দ্বিধায় খান,
পোকা কখনো বিষাক্ত ফল খায় না। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। এই পৃথিবীতে ভিতর কোনো জায়গা নেই। যে শক্তিমান সেই অন্য আরেক শক্তিমানকে সম্মান করতে পারে। আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল, আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোবাসতে হয়। ভালোবাসা হলো সুস্থ থাকার উপায়, ভালোবাসা হলো শক্তি, ভালোবাসা হলো সবকিছু বদলে দেওয়ার জাদু, ভালোবাসা হলো স্বর্গীয় সুখ দেখার আয়না। এসো আবারও ভালোবাসায় নিমগ্ন হই। এসব ভালোবাসায় এই পৃথিবীর সমস্ত ধূলিকণা চকচকে সোনায় রূপান্তর করি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।